আপনার সন্তানকে এই ৮টি আচরণ অবশ্যই শিখাবেন। নাম্বার ১, নিজের শরীরের যত্ন নেওয়া। আপনার সন্তানকে শিখাবেন শরীরের যত্ন নেওয়া ও যত্নশীল হওয়া। আপনার সন্তানকে শিখাবেন নিজের শরীরের কীভাবে কেয়ার করতে হয়, নিজের শরীরের খেয়াল কীভাবে রাখতে হয়, নিজের কাপড় চোপড় কীভাবে পরিষ্কার রাখতে হয়, নিজের শরীর কীভাবে পরিষ্কার রাখতে হয়, পরিচ্ছন্ন থাকতে হয়, এইগুলা শিখাবেন। অবশ্যই এগুলা শেখাতে হবে, না হলে নিজের সন্তানকে আপনি সুন্দর স্মার্ট করতে পারবেন না এবং ভালো সন্তান আপনি বানাতে পারবেন না। নাম্বার ২, আপনার সন্তানকে শিখাবেন পজিটিভ মাইন্ড, চিন্তাভাবনা। পজিটিভ চিন্তাভাবনা যদি আপনার সন্তানকে আপনি শেখাতে পারেন, আরও বড় করতে আপনাকে সহায়তা করবে আপনার এই পজিটিভ চিন্তাভাবনা। তাই আসুন আমরা আমাদের সন্তানকে অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তাভাবনা করতে শেখাই। আমরা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে তাকে ভাবতে শেখাই। সে যেন নেগেটিভ চিন্তাভাবনা বেশি না করে, কারণ নেগেটিভ চিন্তাভাবনা একটি মানুষকে অনেক খারাপের দিকে নিয়ে চলে যায়। তাই আসুন আমরা খারাপ চিন্তা থেকে আমাদের সন্তানকে অবশ্যই ভালো দিকে নিয়ে আসব। আপনার সন্তানকে অবশ্যই ভালো চিন্তা ভাবনা করতে শেখাবেন। নাম্বার ৩, হার জিত মেনে নেওয়া। আপনার সন্তানকে শেখাবেন যে জীবনে হার ও জিত দুটোই আছে, এজন্য হার ও জিত মেনে নেওয়া। কারণ হার থাকতেই পারে জীবনে, হারলেই যে মানুষ হেরে যায় তা তো নয়। আসলে হার থেকে মানুষের জিত শুরু হয়। আসলে আমরা এই বিষয়গুলো আমাদের সন্তানকে শেখাবো যে হার এবং জিত এ দুটোকে মেনে নেওয়া। হার জিত যদি মেনে নেওয়া আমরা না শেখাই, আপনার যদি সবসময় জিত শেখাই তাহলে হবে না। কারণ একটা সময় দেখা যাবে এই হারার কারণে আপনার সন্তান ডিপ্রেশনে চলে গেছে, আপনার সন্তান অন্য দিকে চলে গেছে, আপনি সেখান থেকে আপনার সন্তানকে আর কখনো বের করতে পারবেন না। তাই আসুন আমরা আপনার সন্তানকে অবশ্যই আমরা হার এবং জিত মেনে নেওয়া শেখাই। নাম্বার ৪, স্বাস্থ্যকর খাবার খাওয়া। নাম্বার ৪, স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই আমাদের সন্তানের দরকার, অভ্যাস করে নেওয়া দরকার। আপনার সন্তানকে সব সময় শিখাবেন, বলবেন স্বাস্থ্যকর খাবার খেতে, তার ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন। সে যেখানেই থাকুক, যেখানেই থাক এবং যেই স্থানেই চলে যাক, সে যেন অবশ্যই খাবারটা স্বাস্থ্যকর খাবার খায় এবং অস্বাস্থ্যকর খাবার সে যেন গ্রহণ না করে। অস্বাস্থ্যকর খাবার আপনার সন্তানের জন্য শরীরে খারাপ আচরণও আনতে পারে, আপনার শরীরটা খারাপও করে দিতে পারে আপনার সন্তানের। তাই অবশ্যই তাকে স্বাস্থ্যকর খাবার খাওয়া শেখানো উচিত। নাম্বার ৫, ভদ্র আচরণ শেখানো এবং মানুষকে আপনার সন্তানের ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন। সেটা হচ্ছে ভদ্র ব্যবহার এবং সে যেন মানুষকে ভালোবাসে। ভদ্র আচরণের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং সাধারণ মানুষও অনেক ভালোবাসেন। ভদ্র আচরণের ছেলেমেয়েকে সবাই দোয়া করেন এবং তাদেরকে শুভকামনা সবসময় করে থাকেন তাদের জন্য। তাই অবশ্যই আসুন আমরা আমাদের সন্তানকে আমরা ভদ্র আচরণ এবং মানুষকে ভালোবাসা শেখাই। নাম্বার ৬, টাকা সঞ্চয় করা শেখানো। আপনার সন্তানকে শিখাবেন বা তার ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন, টাকা সঞ্চয় কিভাবে করতে হয় সেটা যেন সে ভালোভাবে শিখে নিতে পারে। কারণ টাকা সঞ্চয়ের মাধ্যমে একটা মানুষ অনেক উপরে উঠতে পারে, একটা মানুষ অনেক বাধা অতিক্রম করতে পারে। এই টাকা সঞ্চয় যদি আমরা না করতে শিখি এবং আপনার সন্তানকে যদি টাকা সঞ্চয় করা না শেখান, তাহলে অবশ্যই সে একটা সময় বিপদগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই আপনি টাকা সঞ্চয় করা আপনার সন্তানকে শেখাবেন এবং কিভাবে করতে হয় সেটাও শেখাবেন। নাম্বার ৭, ছোট ছোট সেবামূলক কাজ কখনো করতে সে যেন দ্বিধাবোধ না করে। কোনো মানুষ বিপদে পড়েছে সে যেন সেখানে হেল্প করে। কখনো কোনো মানুষ খায় নাই, সে যেন তার কাছে টাকা এবং খাবার এগুলো থাকলে সে যেন সেই মানুষটাকে খাওয়ানো থেকে বিরত না হয়ে যায়, সে যেন অবশ্যই তাকে খাওয়ায়। এই ছোট ছোট সেবামূলক কাজগুলো তাকে শেখাবেন।
কারণ হলো একটা মানুষ বিপদে পড়েছে, সে বিপদে যদি সে না হেল্প করা শেখে তাহলে তার ভিতরে এই খারাপ আচরণটা ফুটিয়ে উঠবে যে কাউকে হেল্প করা যাবে না। তাই অবশ্যই হেল্প করা জিনিসটা আমরা যেন আমাদের সন্তানকে শেখাতে পারি। আপনি আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন। নাম্বার 8, মন বড় করে দান করা শেখানো। আপনার সন্তানকে শেখাবেন দান করলে কখনো মানুষ গরিব হয়ে যায় না, কখনো মানুষ ফকির হয়ে যায় না। সেজন্য তাকে মন খুলে দান করা শেখাবেন, কারণ মন খুলে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর আপনি নিজেও দান করবেন, দান করলে কখনো কমে না। এই জিনিসটা তার মাথার ভিতর ঢুকিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করলে আরও বাড়িয়ে দেন, সম্পদ বাড়িয়ে দেন, অর্থ বাড়িয়ে দেন। তাই আসুন আপনার সন্তানকে আপনি অবশ্যই এই মন খুলে দান করা শেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাকে কবুল করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।